নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি রাঙামাটি কিচেনে তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে। চুনো মাছের চচ্চড়ি। চলো সময় নষ্ট না করে বানিয়ে ফেলি। তেল গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। আমি এখানে 100 গ্রাম চুনো মাছ নিয়েছি, তোমরা চাইলে বেশি নিতে পারো। এবারে আমি আলু বেগুনগুলো ভেজে নেব। আলু বেগুনের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য লবণ, আর দিয়ে দেবো সামান্য হলুদ। এবারে আমি আলু বেগুনটাকে ভালো করে ভেজে নেব। বেগুন আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। গোটা জিরে ফোড়ন সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা। পেঁয়াজের মধ্যে সামান্য লবণ দিয়ে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা জিরে আমি একসাথে মিক্স করে বেটে গেছিলাম সেটা। এর মধ্যেও দিয়ে দেবো আমি সামান্য লবণ, আর দিয়ে দেবো আমি হলুদ। মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো একটু টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা। মশলা কষানো আমার হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো আলু বেগুন ভেজে রেখেছিলাম। ভালো করে মশলার সাথে আমি আলু বেগুনটাকে মাখিয়ে নেব। এবারে আমি দিয়ে দেবো সামান্য জল। তারপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভালো করে নাড়াচাড়া করে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। দু মিনিট হয়ে গেছে, এবারে আমি দেখে নেব আলু গলেছে নাকি। এই দেখো বন্ধুরা, আমার আলু গলে গেছে আর আমার মাছ চচ্চড়ি একদম রেডি। এবারে আমি নামিয়ে নেব। কি সুন্দর হয়েছে দেখো। এবারে আমি নামিয়ে নেব। এই দেখো আমার চুনো মাছের চচ্চড়ি রেডি। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন রেসিপি নিয়ে।